আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো বিনান্সকে চেনে না এরকম লোক খুঁজে পাওয়া বর্তমান সময়ে খুবই মুশকিল, কারণ আমরা প্রত্যেকেই মোটামুটি বিনান্সের সাথে পরিচিত এবং প্রত্যেকেই ইউজ করতেছি। তো যাই হোক, বিনান্স বিভিন্ন জন বিভিন্ন ওয়েতে ব্যবহার করে, বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে, তাদের যার যেরকম প্রয়োজন পড়ে সেরকম ওয়েতে ব্যবহার করে, কিন্তু আলটিমেটলি একটা প্রয়োজন প্রত্যেকেরই পড়ে থাকে, সেটা হচ্ছে ডলার বাইসেল। আমরা অনেকেই জানি যে বিনান্সের ডলার আমরা রাখার পর সেটাকে যে কোনো সময় কনভার্ট করে বাংলাদেশি টাকায় নিয়ে আসতে হয়, আবার যে কোনো সময় বাংলাদেশি টাকাকে কনভার্ট করে বিনান্সেও নিয়ে আসতে হয়। সো এই জিনিসটা মূলত আমরা অনেকেই করে থাকি পিটুপির মাধ্যমে। বিনান্সের ট্রাস্টেড একটা অপশন হচ্ছে পিটুপি। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, পিটুপির মতো ট্রাস্টেড আর কোনো জায়গায় খুঁজে পাবো না। হ্যাঁ, এটা আমিও এগ্রি করতেছি, পিটুপির মতো ট্রাস্টেড কোনো জায়গা নেই। বাট দেখা যায় বর্তমান সময়ে রিসেন্ট টাইমে বেশ কিছু নিউজে দেখা গেছে যে পিটুপিতে পেমেন্ট রিসিভ করার পরে আপনি ডলার রিলিজ করে দিয়েছেন বিনান্স থেকে, অ্যান্ড যখন আপনার পেমেন্টটা রিসিভ হয়েছে আপনি দেখছেন তখন সমস্যা হয় নাই, অ্যান্ড কিছুক্ষণ পরেই দেখা যায় যে আপনি যেই মাধ্যমে রিসিভ করেছেন সেই মাধ্যম থেকে এই ট্রানজ্যাকশনটাকে ফেক বা দেখা যায় এই ট্রানজ্যাকশনটাকে অবৈধ বলে সাসপেন্ড করে দেওয়া হয়, আর এই অর্থটা ইউজ করতে পারেন না। ইন্ডিয়াতে বেশ কিছু নিউজ হয়েছে, যারা জানেন যে বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো সেগুলো কিন্তু কোনোভাবেই সাপোর্ট করে না কোনো ধরনের ডলার লেনদেন এরকম, বা বাংলাদেশের জিনিসটা লিগেলও না। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমি ওয়ে নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে একটা ট্রাস্টেড ডলার বাইসেল ওয়েবসাইট। বেশ অনেক আগে আমি এটা শেয়ার করেছি, আজ পর্যন্ত প্রত্যেকটা লোক এখানে ট্রাস্টেড ভাবে ডলার বাইসেল করে যাচ্ছে, কোনো ধরনের সমস্যা কোনো কিছুই হচ্ছে না। তারপরে আমি রিকমেন্ড করবো, যেহেতু আপনি সেল করবেন, আপনি আগে ভালো করে বুঝেন, দেখে শুনে, যদি আপনার নিশ্চিত মনে হয় যে না আমি সেল করতে পারবো, এটা ট্রাস্টেড, তাদের সাথে কথাটা বার্তা বলে নেবেন। যদি মনে হয় ট্রাস্টেড তাহলেই বাইসেল করবেন, আমার কথা শুনে আপনাকে কাজ করতে হবে না। সো যাই হোক, ডলার বাইসেলের এই যে ওয়েবসাইটটা, এটার নাম হচ্ছে এক্সচেঞ্জার। এখানে দেখেন exchanger.com, এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি দিয়ে রাখবো আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে। সেখানে ক্লিক করার সাথে সাথে একদম সলিড ওয়েবসাইটে চলে আসবেন। সার্চ করে আসতে গেলে স্পেলিং ভুল হলে বা ঝামেলা হলে অন্য ফেক ওয়েবসাইটে চলে যেতে পারেন, এবং সেখানে গেলে দেখা যাবে যে আপনার সাথে 2 নাম্বারই হতে পারে। মজার বিষয় হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি, আপনারা বলবেন যে না ভাই, আপনার কথা বিশ্বাস করতে পারছি না, এই যে পিটুবির বিষয়টা বলছেন। বাট আমি এই নিউজটা বেশিরভাগ ইন্ডিয়ার ক্ষেত্রে শুনেছি, এটা এরকম অনেক ঝামেলা হয়েছে। মাত্র আমি যেটা বলছি এরকম না, বিভিন্ন ধরনের পিটুবি স্ক্যাম হয়ে থাকে। যদি আপনার এইটা বিশ্বাস না করতে হয়, সমস্যা নেই, আপনি পিটুবির মাধ্যমে লেনদেন চালিয়ে যান। কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অনেকের অল্প ডলার থাকে। আমাদের ম্যাক্সিমাম যারা ইউজার রয়েছেন তাদের কিন্তু অল্প ডলার থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ডলারটা আপনারা কিন্তু সেল করতে পারেন না। কোথায় সেল করতে পারেন না? যে পিটুপির মাধ্যমে সেল করা যায় না, অল্প ডলার সেল করা যায় না। আপনারা জানেন যে মিনিমাম 20-30 ডলারের উপরে থাকতে হয়, তার নিচে হলে অনেকের কিন্তু হঠাৎ করে প্রয়োজন পড়ে। মনে করেন আমার 500 টাকার প্রয়োজন পড়ছে, আমার এখানে $4 বা $5 মতো আছে, এখন এটা আমি সেল করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা ওয়ে হচ্ছে এটা, আজকে যেটা দেখাচ্ছি। ম্যাক্সিমাম ডলার বাইসেলি ট্রাস্টেড রয়েছে, তারা সুন্দরভাবে লেনদেন করে, বাট এরকম সুবিধাটা পাওয়া যায় না সকল ওয়েবসাইটে, এবং সেই সুবিধাটা হচ্ছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে বিনান্স পে আইডির মাধ্যমে নো ট্রানজ্যাকশন ফিস। এখানে হচ্ছে কোনো ধরনের ট্রানজ্যাকশন ফি দিতে হবে না। আপনি যদি অন্যান্য ডলার বাইসেল ওয়েবসাইটে সেল করতে যান, বাট দেখা যাবে যে ওই জায়গা থেকে আপনাকে উইথড্র করে দিতে হবে। এখান থেকে উইথড্র করতে গেলে আপনার কিন্তু ফিস লাগবে, আপনার অবশ্যই $1 মতো ফিস দিতে হবে। $1 দেখা যাবে আপনি 500 টাকার মতো, মানে $5 মতো মনে করেন যে সেল করতে যাবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার $1 ফি কেটে নিচ্ছে। 500 টাকা থেকে যদি 100 টাকা কেটেই নি, তাহলে আপনার থাকছেই কি। কিন্তু এই ক্ষেত্রে এই জিনিসটা খুবই সাহায্য করবে। এটা হচ্ছে এই যে পে আইডির মাধ্যমে কোনো ধরনের ফিস ছাড়াই আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন। আমি দেখাবো লাইভে সেল করে সবকিছু করে আপনাদেরকে দেখাবো, শুধুমাত্র আপনারা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। প্রথমত সাইটটাতে আসবেন, এবং সাইটের কিছু টার্মস এন্ড কন্ডিশন আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, এখানে পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে টেলিগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, তাদের সাথে যোগাযোগ করা যাবে, এবং পার্সোনালি সাইটে চ্যাটের অপশন রয়েছে। আপনি এখানে এসে তাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে যদি আপনার ট্রাস্টেড মনে হয় তাহলে আপনি বাইসেল করবেন। আমার কথাটা বাইসেল করার দরকার নেই। এখানে দেখেন তাদের ওয়ার্কিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 12:30 পর্যন্ত। তাদের সাথে যদি তারা লাইনে থাকে তাদের সাথে কথা বলে বাইসেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে প্রথমত আপনি রিজার্ভ দেখে নেবেন, যেটা আপনি বাইসেল করতে যাচ্ছেন পর্যাপ্ত আছে কিনা। শুধু আমি বিনান্স পে আইডির মাধ্যমে দেখাচ্ছি এমনটা না, আপনি বিনান্সের পে আইডি ছাড়াও এখানে বিভিন্ন মাধ্যম রয়েছে, আপনি বিভিন্ন মাধ্যমে বাইসেল করতে পারবেন। এইখানে দেখেন আপনি পারফেক্ট মানি সেল করতে পারবেন, পে আর ওয়েব মানি, তারপরে হচ্ছে যে বি পার্সোনাল, বাংলাদেশি মোবাইল ব্যাংকিং পার্সোনাল আর কি, বিকাশ পার্সোনাল, তারপরে রয়েছে ব্যাংক ট্রান্সফার, আপনি এখানে ব্যাংক থেকেও পেমেন্ট রিসিভ করতে পারবেন, বিটকয়েন, বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে, এগুলো আপনি এখান থেকে দেখে নেন, বাইসেল করতে পারবেন। সকল ধরনের রয়েছে, এবং নগদ পার্সোনাল রয়েছে, যে নগদের মাধ্যমে বাইসেল করতে পারবেন। যেটা রয়েছে রাশিয়ান রাব, এই জিনিসটা অনেকেই কিন্তু সরাসরি সেল করা যায় না, আমরা বিভিন্ন মাধ্যমে ইউএসডিটি করে তারপর অনেক ঝামেলা করে সেল করতে হয়। রাশিয়ান কারেন্সি রাবটা কিন্তু আপনি এখানে সেল করে নিতে পারছেন। প্রথমে এসে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, তার জন্য এই যে সাইন আপ রয়েছে এখানে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। যদিও আমি প্রিভিয়াস ভিডিওতে এই ওয়েবসাইটটা নিয়ে একটা ভিডিও যখন দিয়েছিলাম তখন দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আমি শর্টে দেখিয়ে দিচ্ছি, তেমন ঝামেলার কোনো কিছু না। জাস্ট আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, এখানে একটা অথেন্টিক ইমেল অ্যাড্রেস দিবেন। এই ক্ষেত্রে অবশ্যই সবকিছু জেনুইন ইউজ করবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, আপনার মন মতো সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড
পাসওয়ার্ড দিবেন, তারপরে এখানে আপনার নিজস্ব পার্সোনাল আপনার সাথে কন্ট্যাক্ট করা যায় এরকম একটা ফোন নাম্বার দিবেন, তারপরে সাইন আপে ক্লিক করবেন, তাহলেই সাইন আপ হয়ে যাবে। যদি কোনো কনফার্মেশন আসে সেটা কনফার্ম করে নেবেন, কনফার্মেশনটা ফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আসতে পারে, সেটা করে নেবেন। খুব সহজে এখানে লেখা বাংলা সব কিছু লেখা থাকবে, সেটা দেখে নিতে পারবেন। আমি লগ ইনে ক্লিক করছি, যেহেতু অলরেডি আমার এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে, আমি সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি এবং এটা আমি নিজেও বাই সেল করি। এখানে দেখেন আমি নিজেও কিন্তু এখানে একটা লেনদেন করেছি, এই যে দেখেন TRX সেল করেছি, এই যে দেখেন আমি 29 TRX প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। বি পার্সোনাল অর্থাৎ বাংলাদেশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমি কিন্তু এটা রিসিভ করেছি। এখন আপনি এক্সচেঞ্জ করতে আসবেন, 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এক্সচেঞ্জে আসবেন। আমি আপনাদেরকে লাইভে সেল করে দেখাবো বলছি, যে এক্সচেঞ্জে আসার পর এখানে স্যান্ড অপশনে ক্লিক করবেন, যে বিনান্স PID এটা জাস্ট সিলেক্ট করলাম, এখান থেকে রিসিভ আপনি যেটা খুশি সেটা দিতে পারবেন। আমি এখান থেকে বি পার্সোনাল অর্থাৎ বাংলাদেশি মোবাইল ব্যাংকিং সেটা দিয়ে দিলাম। পরে এখান থেকে এই যে এক্সচেঞ্জ অপশন রয়েছে, আমরা সরাসরি এক্সচেঞ্জে ক্লিক করে দিব। অ্যান্ড এক্সচেঞ্জে ক্লিক করার পর 3টা স্টেপে আপনারা জানেন যে এখানে এটা ট্রানজাকশন কমপ্লিট হয়ে যায়। প্রাইসটা কিন্তু একদম P2P-র মতোই দেওয়া হচ্ছে, P2P বাই সেলে যেরকম করতে পারেন সেম প্রাইসে। এই ডলার যদি আপনি অল্প ডলার যদি বিক্রি করতে চান, সেক্ষেত্রে 110, 12 এরকম করে সেল করতে হতো, এর বেশি সেল করতে পারতেন না। যাই হোক, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে $20 দিব, আমরা রিসিভ করবো 2380 টাকা। জাস্ট আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। সো অ্যামাউন্ট বসিয়ে দিবেন, প্রাইস সব কিছু দেখতে পারবেন। মিনিমাম এখানে $2, আমি মিনিমাম $2 হলে আপনি এখানে সেল করতে পারবেন। ওকে, সো নেক্সটে আসার পরে এখানে জাস্ট আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে এবং এখানে আপনার পার্সোনাল বলা হচ্ছে যে বাংলাদেশি যে মোবাইল ব্যাংকিং, যেটা আপনারা বুঝে নেন। আশা করি আপনারা বুঝে গেছেন, এটা ক্লিয়ার ভাবে বলতে হবে না, কারণ এগুলোর ক্ষেত্রে ঝামেলা হয়। তো এখানে ট্রাস্টেড ভাবে আপনি নিশ্চিন্তে সেল করতে পারেন। আমি জাস্ট এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, নাম্বারটা বসিয়ে দিয়ে আমি এখান থেকে নেক্সটে চলে আসলাম। এখানে হচ্ছে আপনার PID-টা এটা, এই PID-তে আপনাকে সেন্ড করতে হবে। এখানে বলাই আছে যে আপনাকে এই PID-র মাধ্যমে ট্রানজাকশন করতে হবে, বিনান্স PID-র মাধ্যমে। এই PID-টা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন, জাস্ট আপনি ট্যাপ করে ধরে রাখবেন, ধরার পরে এটা কপি করে নেবেন। অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, বারবার কপি করবেন, কপি অনেক সময় হয় না। কপি করবেন, কপি করার পর জাস্ট আপনি চলে আসবেন বিনান্সে। সো বিনান্সে আসার পর আপনারা জানেন কি করতে হবে। যদি মনে করেন যে আপনার স্পোর্টে থাকে ব্যালেন্সটা, আপনি অবশ্যই USDT সেল করবেন, বিনান্স USDT, অন্য কোনো কিছু না। যদি অন্য কোনো কিছু হয়, ট্রেড থেকে এসে আপনি কনভার্ট করে এগুলো আশা করি জানেন যে USDT করে নেবেন। সো যদি মনে করেন যে আপনার স্পোর্টে থাকলে এটা হবে না। তারপরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন USDT, সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি এই যে উপরে দেখেন স্পোর্ট ওয়ালেট রয়েছে আমাদের, স্পোর্ট ওয়ালেট থেকে তারপরে ট্রান্সফার, যতটা আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন ততটা বসিয়ে দিবেন। কনফার্ম ট্রান্সফার করলে এখানে দেখেন এই যে কনফার্ম হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে ফান্ডিংয়ে আসবেন। আমি এই যে ফান্ডিংয়ে আসলাম, আসার পর এখানে দেখেন আমাদের ব্যালেন্স রয়েছে $26 মতো, এই যে 26 USDT রয়েছে আমার ফান্ডিং ব্যালেন্সে। এখান থেকে আপনার অবশ্যই যে কোনো ওয়ালেটেই থাকুক, আপনার এটা ফান্ডিংয়ে আসতে হবে। ফান্ডিংয়ে আসলে আপনি সেল করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে এই যে পে রয়েছে, আপনি এখান থেকে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনাকে এই যে স্যান্ড অপশন রয়েছে, পে অপশনে আসার পর এখানে স্যান্ড অপশন রয়েছে, আপনি এখান থেকে স্যান্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি যেইটা এই মাত্র কপি করে এনেছেন সেটা আপনি এখান থেকে পেস্ট করবেন। সো আপনি বিনান্স আইডিটা সিলেক্ট করবেন। বিনান্স আইডি সিলেক্ট করার পর এখানে PID দিলে হবে না, আপনি জাস্ট বিনান্স আইডি, বিনান্স আইডি একই, জাস্ট আপনি দিয়ে কনফার্মে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসছে। এখানে আপনি কত ডলার, আমি $20 আপনাকে সেল করে দেখাই। আপনার যত অ্যামাউন্ট হবে মিনিমাম $2, যেহেতু আপনি যত সেল করতে যাচ্ছেন তত বসাবেন। বসানোর পর এখান থেকে কন্টিনিউতে এগেন ক্লিক করবেন। আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। তারপর এখানে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আমাদের যেই সিকিউরিটি আছে সেটা দিয়ে দিলাম, যেটা ফিঙ্গারপ্রিন্ট হতে পারে বা পে পিন যদি আপনি সিলেক্ট করে থাকেন সেটা, বা ইমেল বা ফোন নাম্বার, যার যেটা সিকিউরিটি দেওয়া থাকে সেই সিকিউরিটিটা কনফার্ম করবেন। এখন আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর এখানে জাস্ট আমাদের পেমেন্ট ডিটেলস দিতে হবে। পেমেন্ট ডিটেলসে কোনো কিছু দিতে হবে না, জাস্ট আপনি এখান থেকে এই যে এই আইডিটা আছে, আপনি চাইলে এই আইডিটা কপি করতে পারেন। এখান থেকে জাস্ট আপনি এই আইডিটা, অর্ডার আইডি এটাকে বলা হয়, জাস্ট আপনি অর্ডার আইডিটা এখান থেকে কপি করবেন। জাস্ট আপনি এখান থেকে অর্ডার আইডি দিয়ে এটা পেস্ট করে দিবেন। এই যে দেখেন আমি অর্ডার আইডি লিখছি, আপনি অর্ডার আইডি না লিখেও জাস্ট সরাসরি এটা পেস্ট করে দিতে পারেন। এটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এন্টার করে আরও আপনার সুবিধার্থে কত ডলার সেল করেছেন, $20 এরকম দিয়ে দিতে পারেন। এগুলো আপনার সুবিধার্থে দিবেন আর কি, কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, বাট অর্ডার আইডিটা আপনি সেন্ড করে দিবেন। দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। আমি এখান থেকে কনফার্মে ক্লিক করেছি, এখানে সাকসেসফুল পেমেন্ট দেখাচ্ছে। এখন আমরা ওয়েট করব, দেখবো কত সময়ের ভিতরে পেমেন্টটা কমপ্লিট করে দেওয়া হয়। ওকে, ফাইনালি কিন্তু আমাদের পেমেন্টটা রিসিভ হয়ে গেছে। এখানে দেখেন আমাদের যেই অ্যামাউন্টটা পাওয়ার কথা এক্সাক্ট সেই অ্যামাউন্টেই কিন্তু পেমেন্ট করে দিয়েছে তারা, এবং খুবই ফাস্ট, খুবই দ্রুত। আমি 29 মিনিটে কিন্তু সাকসেসফুলি আমি তাদেরকে ট্রান্সফার করেছিলাম 29 মিনিটে, এবং 32 মিনিটে আমাদের পেমেন্টটা চলে আসছে। 30, 31, 32 অর্থাৎ 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিটের ভিতরে পেমেন্ট করা হয়। তবে অবশ্যই আপনি আধা ঘন্টা ওয়েট করবেন। যদি এর ভিতরে অবশ্যই আধা ঘন্টা লাগবেই না, তারপরে ওয়েট করবেন। তারপরেও যদি পেমেন্ট না হয় তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। অবশ্যই আপনার একটা ফিডব্যাক দিয়ে দিবেন। এখানে আপনার যেটা মনে চায় সেটা দিয়ে দিতে পারেন। এক্সিলেন্ট, যেরকম সার্ভিস পেয়েছেন সেরকম জাস্ট আপনি এখান থেকে একটা ফিডব্যাক সেন্ড করে দিবেন। এখানে অ্যাড ফিডব্যাকে ক্লিক করে ফিডব্যাকটা হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে কিছু আপনার নিজস্ব রিভিউ সব কিছু লিখে দিতে পারেন। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন লোকজন যে ফিডব্যাকগুলো তাদেরকে দিয়েছে, সেই ফিডব্যাকগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। আর তাদের টোটিসগুলো একটু ফলো করে, নিউজগুলো একটু দেখে নেবেন। উপরে টাইটেলটা আসছে, সেই টাইটেলটা একটু পড়ে নেবেন, তাহলে আপনি ইম্পর্টেন্ট নোটিশগুলো আপনি পেয়ে যাবেন। টেলিগ্রাম, তারপরে নিজস্ব চ্যাটের মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারবেন। ম্যাক্সিমাম 20 মিনিট, 5 to 20 মিনিটের ভিতরে আপনাকে পেমেন্ট করে দেওয়া
দেওয়া হবে। আর আপনি নিজে কথা বলে লাইভ সাপোর্টে যদি মনে হয় ট্রাস্টেড, তাহলে আপনি সেল করবেন, আমার কথা শোনা লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।